আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আশা করি আপনারা যে যেখান থেকে দেখছেন আজকের ভিডিওটা অবশ্যই আপনাদের কাছে অনেক ভালো লাগবে। আজকে ভাগ্নির জন্মদিন, মানে ননদের বড় মেয়ে হাফসামনির জন্মদিন। তো হাফসামনি আমাদের আর কি জানায়নি, আমরাও জানি না এরকম, মানে মনে রেখেছি, মানে ওকে আর বুঝতে দিইনি। তো চিন্তা করলাম বাজার থেকে কেক কিনে না এনে, যেহেতু নিজে ঘরে বানাতেই পারি, আর এই জন্য চেষ্টা করলাম, যেহেতু সময়ও কম আছে, মানে সময় কম আছে বলতে একদিন হাতে আছে সময়, তো এই জিনিসটা ভেবে বাসায় কেকটা বানিয়ে ফেললাম। আমার ভাগ্নি কিন্তু জানে যে আমরা সবাই জানি, কিন্তু আমরা জানি না এই হিসেব করি আমরা তাকে আর কিছুই বলিনি। তার যে বার্থডে তাকেও আমরা সেটা বুঝতেও দিইনি। আর আমরা এরকমভাবে মানে নিজেরা থেকেছি যে আমরা কিছু জানি না, মানে বার্থডে যে আমরা জানি না, এরকম একটা অবস্থা। যাই হোক, একটু বাচ্চাদের কিন্তু একটু সারপ্রাইজ দিলে কিন্তু ওদের একটু নিয়ে একটু আনন্দ লাগে, খুব ভালো লাগে, মজা লাগে। যাই হোক, বাঙালিদের আনন্দ দিতে পারলে আমি মামি হিসেবে অনেক ধন্য, আর আমার খুবই ভালো লাগে তাদের একটু আনন্দ দিতে পেরে। যাই হোক, তারপরে তো বাসায় আমি একটা চকলেট কেক বানিয়ে নিলাম। এখানে আমি দেখলেন 3টা ডিম ফর্ম করে, তারপরে শুকনো যে উপকরণগুলো আছে আমি সুন্দর মতন দিয়ে কেকটা আলতো করে ঘুরিয়ে কেকটাকে আমি মানে ডিমের ফর্মটার সাথে ব্যাটারটা আমি ভালো করে মিশালাম। এই তো আমার মেয়ে আবার একটু আমার হেল্প করছে, মানে ও আস্তে আস্তে মিশাচ্ছে। তারপর কেকটা কিন্তু আমি ওভেনে দিয়ে এসে পড়েছি। ভিডিওটা ওটা কেটে গিয়েছিল। তারপর আমি এটা ক্রিমটা তৈরি করছি। এটা ছিল ট্রপিক্যাল যে ক্রিমটা, ওটা আমি এখানে আমি ফর্ম করে নিচ্ছি। ফ্রিজ থেকে আমি আধা ঘন্টা আগেই নামিয়ে রেখেছি। নর্মাল যখন হয়ে এসেছে, মানে একবারে নর্মাল, তখন আমি এখন এটা বানাচ্ছি ক্রিমটা। দেখেন এই তো ক্রিমটা কতটা পারফেক্ট হয়েছে। এই তো ক্রিমটা স্ট্যান্ডের গায়ে থেকে পড়ছে না, তার মানে এটা একেবারেই পারফেক্ট হয়েছে। আর একটা জিনিস খেয়াল করেছেন, যখন আমি বিটটা করছি তখন কিন্তু আমার কারেন্টের যে মানে রান্নাঘরে যে লাইটটা বারবার জ্বলছে, বারবার নিভছে। যখন আমি এটা আর কি মেশিনটা চালু করেছি বিটারটা, তখন এই কাজটা হয়েছিল। দেখেন আমার ক্রিমটা কতটা পারফেক্ট হয়েছে, একেবারেই স্মুথ হয়েছে। তারপর আমি তো কেকটা কিন্তু আমার বানানো অলরেডি শেষ। তারপর আমি এটা এখন ডেকোরেশন করব, কোট করে নেব, ক্রিম কোট করে নেব। আমি এখানে একটু দুধ পানির সাথে মিশিয়ে গরম করে নিয়েছি, সামান্য একটু চিনি দিয়ে মানে সুগার সিরাপ বানালাম। এখানে আমি 1.5 টেবিল চামচ চিনি দিয়ে দেব। চিনিটা মিশিয়ে তারপর কেকের সাথে আমি সুন্দর করে মিশিয়ে নেব। একটু ঘরে চেষ্টা করলে আপনারা চাইলেই কিন্তু ঘরে থাকা কিছু উপকরণ দিয়েই স্বাস্থ্যকর ও পুষ্টিকর খুব মজাদার কেক বাসায় বানাতে পারেন। যাই হোক, আমি এখানে কোনো আজকে রেসিপি দিইনি, আমি আর কি জাস্ট বাসায় যেভাবে আমার কেকটা আমি বানাই সেভাবেই কিন্তু আমি আপনাদের একটু দেখাচ্ছি। দেখেন আমার কেকটা কতটা সুন্দর হয়েছে। আমি এখানে কেকটা একেবারে 3টা স্লাইস করে কেটে নিয়েছি। খুবই সুন্দর হয়েছে কেকটা, চিকন করে পাতলা করে আমি 3টা সাইজ করে মানে কেটে নিয়েছি। এখানে আমি এই তো একটু পাউডার দুধ গুলিয়ে তারপরে চিনি দিয়ে দেখলেন তো আমি একটু সুগার সিরাপ বানিয়ে নিলাম। দুধ দিয়ে দিলে কেকের যে স্বাদটা একটু ভালো আসে, আর সুগার সিরাপটা দেওয়ার কারণ কেকটা সফট ও নরম থাকবে, ড্রাই হয়ে যাবে না ফ্রিজে রাখার পরও। এই তো দেখেন আমার কেকটা কিন্তু কোট করা হয়ে গেছে। দেখেন তো ডিজাইনটা কেমন হয়েছে। সিম্পল করে ডিজাইন রাখতে চেষ্টা করেছি, যেহেতু সময় কম, আজকেই রাতে বার্থডে, আবার অলরেডি কিন্তু মানে ভাগ্নি কিন্তু আমরা চিন্তা ভাবনা করেছিলাম একটা হলো, আরেকটা
আমরা চেয়েছিলাম কেকটা বানিয়ে তাকে বাসায় নিয়ে সারপ্রাইজটা দিব, কিন্তু না, ভাগ্নি নিজেই বাসায় এসে আমাদের সারপ্রাইজ দিল। মানে সে বলছে যে আমার এই উপরে যে 3 তলায় ভাগ্নি থাকে ওই ভাগ্নি রাতে কেক না, সরি, কাচ্চি বিরিয়ানি খাবে। হাফসামণি তাকে ফোন দিয়ে বলল যে মিমাপু, তুমি আমার জন্য তোমার স্পেশাল যেই কাচ্চি বিরিয়ানিটা আছে সেটা তুমি রান্না করো, আমার খেতে ইচ্ছে করছে। তো আমার ভাগ্নি বোনের, ছোটো বোনের আবদারটা রাখলো। রাত বাজে 10টার পরে গিয়ে আমার ভাগ্নি তার স্পেশাল মুড়ি চাষের কাচ্চি বিরিয়ানি রান্না করলো। খুবই মজা হয়েছিল। আর আমি এই সময় কেকটা বানিয়ে নিয়েছি। এই তো দেখেন সারপ্রাইজ সে চলে আসলো, ভাগ্নি উপরে এসে পড়েছে। তাকে আমরা কোনো কিছু জানতে দেইনি, বুঝতেও দেইনি। আমরা কিন্তু তার বার্থডে নিয়ে এসে পড়েছি। দেখেন কতটা খুশি হয়েছে, তাই সে কেক দেখে একটু দেখেন। কাচ্ছি হচ্ছে মামি হ্যাঁ খারাপ এই যে দুজনে খাচ্ছে চুকু চুকু ম্যাচটা লো ম্যাচটা কো এই যে আয় হাফসা ধরো না ধরো এই যে ধরো এদিকে তাকাও আরে সবাই রুমাইশা ওনারা ঠিক কর বালাম তো নে এদিকে তাকা রবিশান এই যে হাত রুমাইশা ফারা মনি ফারা সবাই দিকে হাফসা রুমাইশা দিকে হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ মোবাইল রাখছে অন্যদিকে তালি তবে আবু রে খাও আরে আরে বাবা তুমি কষ্ট করে কষ্ট করছো তুমি আগে খাও এই দিনে যে কষ্ট করে এর আগে খাওয়া একটু কষ্ট করছে কেন লো আর একটু লিয়ে খাওয়াও ওকে খাওয়াও আরে না ই করো নালে পুরো এডি উঠাইলাই আলা কাটো নর কাটো আমার নানি এলো নাকি আমার নানি আর শুয়ে পড়ছে রাত বাজে 2টা। তখন এই তো ভাগ্নি যে কাচ্চি বিরিয়ানি রান্না করেছে সেটা খাওয়া দাওয়া শেষ করে তারপরে সবাই কেক কাটলো। এই যে ছোট্ট একটা আনন্দের মুহূর্ত তাদের সাথে কাটালাম, এটাই মনে থাকে, এটাই সবসময় স্মৃতি হয়ে থাকবে। ভাগ্নির আনন্দে সবার সাথে একটু নিজেও আনন্দ একটু উপভোগ করে নিলাম। দোয়া করিয়েন আমার ভাগ্নির জন্য, তাদের যেন আল্লাহ অনেক দীর্ঘ আয়ু দান করে ও অনেক ভালো রাখে, সুস্থ রাখে। তাদের যে সর্বশেষের যে কামনা আছে সব কিছু পূরণ করে মহান আল্লাহ তাআলা। এটাই দোয়া নিয়ে আমি আপনাদের মাঝে বিদায় নিয়ে ভিডিওটা শেষ করছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আর আমার জন্য বেশি বেশি দোয়া করবেন। আসসালামু আলাইকুম। আবু রে খাও আরে বাবা তুমি কষ্ট কষ্ট করছো তুমি আগে খাও এই দিনে যে কষ্ট করে এর আগে খাওয়া একটু কষ্ট করছে কেন লো
ল আর একটু লিয়া খাওয়াও ওকে খাওয়াও আরে না না ই করো নাহলে পুরো এটি উঠাই লাই আলা কাটো নর কাটো আমার নানি এলো নাকি আমার নানি তারপর শুয়ে পড়ছে